রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত সংস্কার কমিশনগুলোর সুপারিশ চূড়ান্ত করতেই রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন। এর ধারাবাহিকতায় সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে সংলাপে বসে কমিশন। সংলাপে সমমনা জোটের নেতৃত্ব দেন সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও রাষ্ট্র গড়ার বিষয়ে একমত হওয়া সম্ভব হবে। জাতীয় স্বার্থে যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। জাতীয় ঐকমত্য কমিশনের কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নেই। আমাদের লক্ষ্য হচ্ছে একটা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করা। প্রায় ৩ ঘণ্টা ব্যাপী সংলাপ শেষে সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। অনির্বাচিত সরকারের পক্ষে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয় না বলেও মন্তব্য করেন তিনি। সুস্পষ্টভাবে বলেছি, আগে জাতীয় নির্বাচন হতে হবে, 2 বার প্রধানমন্ত্রী একসাথে হতে পারবে, এক টার্ম অফ করে আবারও প্রধানমন্ত্রী হওয়া যাবে। নির্বাচিত সরকারের পক্ষে যত সুষ্ঠুভাবে দেশের কাজ করা সম্ভব, অনির্বাচিত সরকারের পক্ষে এটা সম্ভব না। এই যে যেমন মানবিক করিডোরের কথা বলছে, এটা তো দেশের সাথে একটা দেশের চুক্তি হতে হলে তো নির্বাচিত পার্লামেন্ট সরকার থেকে করতে হবে। এটা যে সামরিক করিডোর পরিণত হবে না, এটা কে বলতে পারে? এটা যে আরেকটা গাজা হবে না, সেটা কে বলতে পারে? কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে জাতীয়তাবাদী সমমনা জোট ১১২টিতে একমত এবং ২৬টিতে দ্বিমত পোষণ করেছে। আমরা ১১২টায় একমত হয়েছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আপনারা জানেন সংস্কার